সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে আরও ৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে তার বিরুদ্ধে ৩৩টি মামলা করল সংস্থাটি। এবার তার বিরুদ্ধে ১১৪ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের মুখপাত্র আক্তারুল ইসলাম। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আসা অভিযোগে বলা হয়, ইউসিবি সহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে ৫,০০০ কোটি টাকা পাচার করেছেন তিনি আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর, যার অনুসন্ধানে নামে সংস্থাটি। অঢেল সম্পদের মালিক জাবেদের দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে মঙ্গলবার আরও ৩টি মামলা করেছে দুদক। এবার ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে জাবেদ সহ ২৯ জনকে আসামি করা হয়েছে। ২৭টি ডিলের মাধ্যমে ১৪১ কোটি ২০ লক্ষ টাকা উত্তোলনপূর্বক বিভিন্ন ব্যাংকে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করত ইউএই, ইউকে, ইউএসএ সহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আজকে ৩টি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছেন। এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে ও পাবনা বেড়া পৌরসভার সাবেক মেয়র এস.এম. আসিফ শামসের বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় মামলা করেছে দুদক। আসিফ শামস, সাবেক মেয়র, বেড়া পৌরসভা, পাবনা, পিতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শামসুল হক টুকু, তার ছেলে এস.এম. আরিফ শামসের বিরুদ্ধে নন সাবমিশনে একটি মামলা দায়ের হয়েছে দুর্নীতি দমন কমিশনে। দুদকের মানি লন্ডারিং শাখার মহাপরিচালক মোকাম্মেল হককে সরিয়ে প্রতিরোধ শাখায় বদলি করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই শাখায় অনুসন্ধানে অগ্রগতি মাত্র 14% ছিল বলেও জানা গেছে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।